हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के मैं আপনাদের সাথে শেয়ার করব শিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। শিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি 250 গ্রাম শিমের বিচি সারা রাত ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। শিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি 4 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, আরও কেটে নিয়েছি 2টো পেঁয়াজ আর একটি টমেটো। এবার মাছে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ। এবার মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আরেক পাশ ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। একই তেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লো ফ্লেমে হালকা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিচ্ছি শিমের বিচিগুলো। এবার সবকিছু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে 1/2 লিটার পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট জাল করার পর ঢাকনা তুলে নিচ্ছি। শিমের বিচিগুলো বয়েল হয়ে গেছে। এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি টমেটো আর 2টো কাঁচামরিচ। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করার পর গ্রেভিটা ঘন হয়ে আসছে। এবার আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। চুলা লো ফ্লেমে রেখে আরেক মিনিট জাল করে নিচ্ছি। 1 মিনিট জাল করার পর রেসিপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আমি এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। গরম ভাতের সাথে এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।